আস্তে 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 আমরা সত্যিকার অর্থেই একটা গণতন্ত্রের যাতে চর্চা হয়, এই কারণে বললাম সরকার আর আধুনিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনীতিবিদের। তাহলে সেই রাজনীতিবিদরা আজকে বঞ্চিত করো কেন? আজকে নির্বাচন পিছানোর কথা বলা হয়, কেন বলা হয়? কেন ফেসবুকে রাখা হয় যে 5 বছর পর পর্যন্ত এই সরকার থাকুক? এগুলো কি উদ্দেশ্য করে দিত? তাহলে মনে হয় আমরা বলছি ভাই যে 16-17 বছর এই দেশের ভোটাররা ভোট দিতে পারেনি, এই দেশের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্র ছিল শূন্য, সেখানে 4 জঙ্গুর বিচরণ। ওই ভোট কেন্দ্রকে আমরা দেশের জনগণ চাইনি, এর জন্য 71 হয়নি, এর জন্য 90 হয়নি, এর জন্য 7 নভেম্বর হয়নি। আমরা আবার ভোট কেন্দ্র জনগণ আর ভোটারের পদধ্বনিতে মুখরিত হবে, এইটা চাই। তার জন্যই এত আত্মত্যাগ, তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পিছাবে? এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন। তাহলে নিশ্চয়ই ভিতরে ভিতরে অত্যন্ত গভীরে অত্যন্ত ভিতরে নিশ্চয়ই তাহলে কোন গভীর ষড়যন্ত্র চলছে। এটা তো হতে পারে না কখনোই। আমরাও বলেছি সংস্কার চাই যৌক্তিক সময়, নির্বাচন দিন, একটা নির্দিষ্ট সময় করে দিন, বেশি প্রলম্বিত করুন, এটাই আমরা বলেছি। এরপরে দেখলাম বন্ধুরা আমার লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের বৈঠক থেকে একটা যুক্ত বিবৃতি আসলো, দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়ে। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। কেন এটা তৈরি? কে এর জন্য দায়ী? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মিরপুরে যে ঘটনা হয়েছে, সেই ঘটনা কি বিএনপি সেটাকে আশ্রয় দিয়েছে? সাথে সাথে বিএনপি নিন্দা জানিয়েছে, বলেছে যারা এটার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা, আজীবন বহিষ্কার। তাই করেছে, সাথে সাথে যারা সংসদে করেছে। চেয়ারম্যানের বিবৃতি, মহাসচিবের বিবৃতি, সাথে নিন্দা জানিয়ে হয়েছে, বলেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তারা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক। বন্ধুরা আমার, এইটা ধারাবাহিক এটা তো শেখ হাসিনার আমল নয় যে নারায়ণগঞ্জের মাফিয়া, ওই কক্সবাজারের গডফাদার আর অন্য নাটোরের গডফাদার, তাদের জন্য শেখ হাসিনা পার্লামেন্টে তাদের পক্ষে কথা বলতেন। আর তারেক রহমান প্রতিদিন দলের যদি নামে কেউ চাঁদাবাজি করেছে, কেউ যদি অন্যায় করেছে, তাহলে সাংগঠনিক শাস্তির ব্যবস্থা, কেউ বহিষ্কার হচ্ছেন, কেউ অব্যাহতি পাচ্ছেন, তার পথ স্থগিত করা হচ্ছে, অপবাদ। আমরা নিজেরাই পুলিশকে বলছি তাদের বিরুদ্ধে মামলা দিন, অথবা নিজেরাও আমরা মামলা দিচ্ছি। এই তো তারেক রহমান। আর তাকে কেন আজকে এই মিরপুরের ঘটনায় তার জন্য তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন পুলিশি করুন? কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6-7 বছর কি ভয়ঙ্কর নিপীড়নের মধ্যে একটি বদ্ধ ঘরে, অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে, যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না, সেই ঘরের মধ্যে বন্দী করে রাখলো শেখ হাসিনা। তার প্রতি গোটা জাতি, কোটি কোটি মানুষ যার প্রতি সহানুভূতিশীল, তার বিরুদ্ধে আপনারা পুলিশি করুন কথা বলছেন। তারেক রহমান তাদের হাসিনার আন্দোলনের ফসল আপনার ছাদের উপর তুলে তাকে ফেলে দিল, তার কোমর ভেঙে গেল, নিপীড়িত নির্যাতনের এক প্রতীক হচ্ছে তারেক রহমান, তাকে যেভাবে করা হয়েছে। অথচ আপনারা মিছিল করলেন বিভিন্ন জায়গায়, আপনারা ফেসবুকে, সামাজিক গণমাধ্যমে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপনারা সেখানে আগে বাজে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তবে আমার একটি বক্তব্য আছে, আপনার খুলনায় বিএনপির একজন যুবককে গুলি করে তার পায়ের রক কেটে দিলেন। পায়ের রক কাটে কারা? তাহলে আমার কাছে ওই সমস্ত ভাইদেরকে বলি, আরে কোথাও কোনো ঘটনা হলে, যে ঘটনা মিরপুরের সামনে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, তার জন্য তো সবসময় যে কোনো হত্যাকাণ্ড, রক্তপাত সরকারকে অভিযোগ করে। আপনারা সরকারকে বললেন
বললেন না, আইন শৃঙ্খলার জন্য দায়ী দায়িত্ব তো সরকারের, তাকে কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না, মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি 17-18 বছর লন্ডনে রয়েছেন, তিনি নিজেই নিপীড়িত নির্যাতিত শেখ হাসিনা। আপনার চাঁদপুরের ইমামকে ছুরিতে আহত করেছে তারা, হত্যার উদ্দেশ্যে। কক্সবাজারে আব্দুর রহিমকে একবার প্রকাশ্য পেপারে আসা ছেলেকে যে জামাত নেতা খুন করেছে, আব্দুর রহিমকে বিএনপি নেতা। কই এর জন্য কোনো মিছিল নেই কেন? এর জন্য যোগাযোগ মাধ্যমে কোনো শব্দ নেই কেন? এর জন্য একটি কথা বলেন না কেন? যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে, সেখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোন কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। বন্ধুরা, এই কারণেই আজকে আন্দোলনের শক্তি। এই কারণে সবাই চায় যে পবিত্র স্বৈরাচার, সেই পবিত্র স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি ঐক্য চায়, কিন্তু আপনারা অত্যন্ত পরিকল্পিত ভাবে সেটাকে বিভাজন করছেন। বন্ধুরা আমার, আপনারা সবাই মনে রাখবেন